আমার কাছে প্রশ্ন আসে, হুজুর প্রশ্নটা আসে যে এক ওলামা খুব বড় আলেম ওয়াজ করছেন, লাউলাকা লামা খালাক্তুল আফলাক। এর অর্থ হলো লাউলাকা মানে এটা হাদিস কুদসি, মানে আল্লাহ বলছেন। কত বড় কথা! আল্লাহ বলছেন লাউলাকা, যদি না হতেন আপনি, লামা খালাক্তুল আফলাক, তাহলে আমি মহাবিশ্ব সৃষ্টি করতাম না। এই হাদিসটা হর আপনার শোনেন না আলেমের মুখে? যদি না হতেন আপনি, তাহলে আমরা, আল্লাহ বলেন, আমি এই মহাবিশ্ব সৃষ্টি করতাম না। এখন এই হাদিসটা কি? এখন এই হাদিসটা কি এটা কোরআনের সাথে আপনি একটু মিলিয়ে দেখেন, তখনই আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুমিনিন। আনকাবুত 44 নম্বর আয়াত। সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আকাশসমূহ এবং পৃথিবী বেল হককে, সত্য সহকারে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুমিনিন, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন মুমিনদের জন্য। তা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সত্য সহকারে। এর অর্থ কি? মানে সত্যকে, সত্য হচ্ছেন আল্লাহ। আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সত্য সহকারে, মানে আকাশ পৃথিবী সৃষ্টি করার মাধ্যমে আল্লাহর পরিচয় আমরা পেয়েছি। তাফসিরে পরিষ্কার লেখা আছে, বেল হককে মানে লেল হককে, সত্যের জন্য, বলে এজহারেল হককে, সত্যকে প্রকাশ করার জন্য। তাফসিরের ভাষা লেল হককে বলে এজহারেল হককে। মালিবুত তানজিল 4th খণ্ড 377 পৃষ্ঠা। এই আয়াতের তাফসির হলো যে সত্যকে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা আকাশ পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এই মহাবিশ্ব যদি সৃষ্টি না হতো, তা আল্লাহর পরিচয় মানুষ জানতে পারত না। আল্লাহর পরিচয়ের জন্য এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বঙ্গোপসাগরকে সৃষ্টি করেছে, হিমালয় পর্বতকে বানিয়েছে, এখন কাফেরদেরকে যখন এগুলো প্রশ্ন করা, তখন বলতো লায়াকুলুন্নাল্লাহ, তারা বলতেন আল্লাহ। এরা সবাই, মানে যারা আস্তিক নাস্তিক যে কোনো মানুষ, এই বিশ্ব সৃষ্টি সম্পর্কে প্রশ্ন করলে সবাই বলে আল্লাহ। এখানে কেউ বলে না যে আল্লাহ ছাড়া অন্য কেউ। আর পৃথিবীতে যারা নিজেদেরকে মানে রব বলে দাবি করেছে, নমরুদ, ফেরাউন, বক্তনাসার, এরা কেউ কিন্তু বলে নাই যে আকাশ পৃথিবী আমি সৃষ্টি করছি। কেউ বলে নাই। এটা আল্লাহ করেছেন, আল্লাহ একাই এটা দাবি দেবেন, আল্লাহ করেছেন। এই আল্লাহর পরিচয় আমরা পাচ্ছি এই মহাবিশ্ব থেকে, যে এই মহাবিশ্ব এটা কোনো লেবার বা কোনো মানুষ দ্বারা এটা করা সম্ভব না। প্রশান্ত মহাসাগর মানুষ দ্বারা, লেবার দ্বারা খনন করা সম্ভব না। সম্ভব? হিমালয় পর্বত লেবার দিয়ে করা সম্ভব? একটা লেবারে কত কোটি লেবার লাগবে হিমালয় পর্বত গড়তে? তাও তো পারবে, উঠতেই তো পারবে না। খালি মানুষ উঠতে পারে না, তা পাথর লই উঠবে কেমনে? বুঝতে পারছেন না? তাহলে এইগুলোই চিন্তা করলে মানুষ বুঝবে যে আল্লাহ বলছেন যে তার কোনো লেবার লাগে না। তিনি যদি বলেন কুন ফায়াকুন, তিনি বলেন হ তো হয়ে যায়। এই জন্যই তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করতে তিনি সক্ষম হয়েছেন। মানুষ আল্লাহকে স্বীকার করতে বাধ্য। আকাশ হলো 7টা, এর মধ্যে প্রথম আকাশের মধ্যে যা আছে তার লক্ষ্যভাগের 1 ভাগকে বিজ্ঞানী আবিষ্কার করতে পেরেছে, বলেন? কাজে এই সব কিছুর জবাব হলো আল্লাহ। তাহলে আকাশ পৃথিবীর সৃষ্টির লক্ষ্য হচ্ছে সত্যকে প্রকাশ করা, আর সত্য হচ্ছেন আল্লাহ। ও আন্নাল্লাহ হুয়াল হাক্কু। আপনারা নাম রাখেন আব্দুল হক, তার কারণ হক মানে আল্লাহ, আব্দুল হক আল্লাহর গোলাম। তা আল্লাহ যে হক, এটা তো পরিষ্কার করে আয়াতে, অন্নাহু হুয়াল হাক্কু। সূরা হজের 6 নম্বরে আল্লাহ বলেন আয়াতে যে আল্লাহ হচ্ছেন হক। কাজে এই হক বা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, তাকে এজহার করার জন্য, তাকে উন্মোচন করার জন্য আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এখন যদি আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মহাবিশ্ব সৃষ্টি করা হয়েছে, তাহলে এটা কীরকম কথা হলো? সম্পূর্ণ দেখেন, এর কত আয়াত আছে, এভাবে দেখেন। মা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা আকাশসমূহ এবং পৃথিবীসমূহ এবং যা কিছু উভয়ের মধ্যে ইল্লা বিল হক, ইহা ব্যতীত যে এর দ্বারা তিনি সত্যকে প্রকাশ করবেন। সত্য হচ্ছেন আল্লাহ, আল্লাহর অস্তিত্ব প্রকাশ পাবে, এই জন্য আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এখন আপনি যদি বলেন যে মহাবিশ্ব সৃষ্টি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ করার জন্য, তো এটা কীরকম কথা হলো? এটা মস্ত বড় শিরক। এই জাল হাদিসগুলো যারা তৈরি করে, তারা আমাদের চাইতে বহু বহু জ্ঞানী লোকেরা। এরা ইহুদি খ্রিস্টানদের এত বড় আলেম যে তাদের জ্ঞানের সাথে আমাদের জ্ঞান তুলনা হয় না। কীভাবে আঘাতটা করছে মানুষকে,
এই হাদিসগুলি দ্বারা কিভাবে মানুষকে মুশরিক বানাচ্ছে, এটা অবাক কাণ্ড। মানুষ নফল ইবাদত করতে করতে তার হাত পায়ে আল্লাহর হয়ে যায়। কি কেমন কথা বলেন! যেখানে আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাইউন, আল্লাহর কোনো মিসাল নাই, তার কোনো দৃষ্টান্ত নাই। এখন একটা নফল ইবাদত করতে তার হাত পা আল্লাহর হাত পা হয়ে গেল, এগুলো শিরক। অথচ এগুলি কিন্তু মানুষেরা সমাজে প্রচার করছে। কাজে এই জন্য আমরা বারবার বলছি যে আপনারা তো আমাদের বিরুদ্ধে ফতুয়া ছুঁড়ে মারেন, কিন্তু এইসব কথাগুলো আবিষ্কার করতে যে আমাদের কত পরিশ্রম লাগে সেটা আল্লাহ জানে, আপনারা তা বুঝবেন না। যে এইগুলি আবিষ্কার করতে, গবেষণা করতে আমাদের কি দিবারাতি পরিশ্রম লাগছে। শুয়েছি একটু বিশ্রাম করব, এখনই এমন একটা কথা মনে পড়ছে যে এখনই এটা দেখা দরকার, ওইখান থেকে উঠা আবার সেই তাফসির কিতাব দেখতে শুরু করি, তাহলে পরে হারিয়ে যাবে। এভাবে আমি কেন, যারাই গবেষণা করে যথেষ্ট কষ্ট পরিশ্রম না করলে এগুলি আয়ত্তে আসে না। কাজে আপনাদের কাছে আমি তুলে ধরলাম, এখন আপনারা বোঝেন যে আল্লাহ তাআলা এই আয়াতগুলি একইভাবে বলেছেন যে আকাশ পৃথিবী এবং তার মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে এটা সব সত্যকে প্রকাশ করার জন্য, আর সত্য হচ্ছে আল্লাহ। কি কথা বলতে পারছেন? সেইখানে যদি আপনি কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কথাটা হলো? কাজেই রাসূলকে সম্মান করতে হবে আল্লাহ যেভাবে সম্মান করতে বলেছেন। আপনি নিজের ইচ্ছায় কাউকে সম্মান করতে গেলে ভুল হয়ে যাবে। বুঝতে পারছেন? ওমা আরসালনামের রাসূলেন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, এটা সূরা নিসার মধ্যে একটা আছে যে আমি রাসূলকে পাঠিয়েছি তোমাদের মাঝে লিইউতা বিইজনিল্লাহ, যে আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হবে। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনি রাসূলের আনুগত্য করবেন, সেভাবে রাসূলকে সম্মান করবেন। কিন্তু আল্লাহ বলেন নাই আপনি সম্মান করতে যাবেন, তখনই আপনি বিপদে পড়ে যাবেন, আপনার মধ্যে ভুল হয়ে যাবে, শিরকের মধ্যে ঢুকে যাবেন। কাজে নিজে কোনো কাজ করার চিন্তা না করে কোরআন থেকে সিদ্ধান্ত নিয়ে সেভাবে আপনি কাজ করেন, এটা হলো আল্লাহর বক্তব্য। সূরা আনামের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, তিনি সেই আল্লাহ যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সত্যকে প্রকাশ করার জন্য। তাহলে এই সব আয়াতগুলি এক কথাই যে আল্লাহ সত্য, আল্লাহ হক। এই সত্যকে প্রকাশ করার জন্য, আল্লাহর অস্তিত্বকে বোঝার জন্য আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টি করেছেন, যাতে আপনি এটা বুঝতে বাধ্য। সূর্যের মধ্যে যে গরম, যে তাপ, এই সূর্যকে কোনো মানুষ সৃষ্টি করতে পারে, কোনো প্রাণী সেখানে যাইতে পারে, কে করেছে? আল্লাহ। কুন ফায়াকুন, আল্লাহ বলছেন হও, সাথে সাথে হয়ে যাবে। এই মহাবিশ্ব, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, এগুলো তো আপনারা জানেন যে বিজ্ঞানীরা কি বলেছে, এই পৃথিবীতে গ্রহ নক্ষত্র পরিমাণ এত, মনে বলছে যে সমুদ্রের চরের বালু, এই বালুর যত সংখ্যা এই মহাকাশে গ্রহ নক্ষত্রের সংখ্যা তার চেয়ে বেশি। এবং এগুলি এতই এদের সবচাইতে হেইলিং ডিস্টেন্সে যেটা আছে, সবচাইতে নিকটতম প্রতিবেশী যেটা, সবচাইতে নিকটতম প্রতিবেশী যেটা, তার দূরত্ব হলো 6-এর পিঠে 12 মাইল। এটা একটা এসে আছে জেমস ইন্স অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ, এই রচনার মধ্যে সৃষ্টি সম্পর্কে বহু কথা আছে। শেষ মতো তারা একথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আমরা যতই বলি, কিন্তু এমন একটা জায়গায় আমরা যে ঠেকে যাই যেখানে আর আগাতে পারি না, সেখানে আমরা একটা শক্তিকে মানতে বাধ্য হচ্ছি, সে ভাইটাল ফোর্স, এটা আধ্যাত্মিক শক্তি, অদৃশ্য একটা শক্তি আছে, তাছাড়া এটা হতে পারে না। কাজে এই জন্য এই শূন্যের উপর পৃথিবীটা চলছে, আর কোনো ড্রাইভার নাই? অবশ্যই আছে। এই মহাশূন্যের সবগুলি উড়ে বেড়াচ্ছে ড্রাইভার ছাড়া চললে তো সে গাড়ির সাথে সাথে অ্যাক্সিডেন্ট করবে। আর এটা এমন নিপুণ ড্রাইভার দ্বারা পরিচালিত হচ্ছে যে লক্ষ কোটি কোটি এই যানগুলি চলছে, কিন্তু একটার সাথে কোনোদিন একটা সংঘর্ষ হয়নি, একটা অ্যাক্সিডেন্ট আকাশে হয় নাই। কি হয়েছে? বাংলাদেশ প্রতিদিন অ্যাক্সিডেন্ট শুনছে, ড্রাইভাররা চালায় তারপর করে অ্যাক্সিডেন্ট। আর এই মহাবিশ্ব কি বিনা ড্রাইভারে চলে যে অ্যাক্সিডেন্ট মোটেও হয় না? কাজে এগুলি চিন্তা গবেষণা করলে আপনাদের জ্ঞান আসবে, এবং আল্লাহ চিন্তা গবেষণা করতে বলেছেন। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং আকাশ পৃথিবীর সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে। তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব,
আপনি এগুলিকে অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, পবিত্রতা আপনার, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই আকাশ পৃথিবী নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন, এটা করলে আপনার ঈমান বাড়বে। ঈমানটাই হলো আসল কথা। ঈমান হলে সমস্ত ইবাদত আপনার জন্য আসান হয়ে যাবে। ঈমান যত মজবুত হবে ইবাদত সহজ হবে। আর ঈমান না থাকলে ইবাদত মনে হবে যেন একটা কঠিন যন্ত্রণা, মসজিদে ঢুকতে ইচ্ছে করে না। ঢুকছি তো ঢুকছি, ইমাম সাহেব কেন লম্বা কেরাত করে, কেন সেজদা দিয়ে এত সময় থাকে, ওঠে না কেন? বুঝতে পারছেন এই ঝামেলা? এটা ঈমান কম থাকার কারণ। ঈমান যদি ঠিক মতো হয় তা আপনার মনে এগুলি আরও ভালো লাগবে। কাজে এই জন্য আপনাদেরকে জানতে হবে এই হাদিসের দুই মলাটের মধ্যে যা আছে এগুলি যারা সব বিশ্বাস করে তারাও ভুলের মধ্যে আছে, আর হাদিস যারা মোটেও মানে না তারাও ভুলের মধ্যে আছে। এই দুইয়ের মাঝখানে যারা সত্য বা সহি হাদিসগুলো অনুসন্ধান করে তারা হক পথে আছে। কাজে এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা হঠাৎ করে রাগ না করে, হঠাৎ করে ফতুয়া না দিয়ে একটু চিন্তা ভাবনা করেন, তখন দেখেন যে বিষয়টা কি, আমরা কি বলছি, কেন বলছি। রাসূলের বিশুদ্ধ হাদিস যেগুলি, সেগুলি আমরা সমাজে কাউকে বলতে শুনি না। এখন আল্লাহ মাফ করুক, আমি তো ওয়াজ শুনি না, এই জন্য আমি নাও শুনতে পারি, হয়তো আপনারা শুনতে পারেন। আমি একটা হাদিস আল্লাহ রসুল বলি। আল্লাহ রসুল বলেছেন, হাদিসটা হলো, রবির নামটা স্মরণে আসছে না। হাদিস শেষে আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ লা ইয়াহমুজ সাইয়্যা বিসাইয়্যা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহমু সাইয়্যাতা বিল হাসানাতি। এর অর্থ হলো আল্লাহ তাআলা মন্দ দ্বারা মন্দকে অপসারিত করেন না, আল্লাহ তাআলা ভালো দ্বারা মন্দকে অপসারণ করেন। এ হলো হাদিসটি। আল্লাহ তাআলা মন্দ দ্বারা মন্দকে অপসারণ করেন না, তিনি ভালো দ্বারা মন্দকে অপসারণ করেন। এই কথার দ্বারা যে হাদিসটা ইঙ্গিতে আয়াতের যে তাফসীর বলা হয় সেখানে যে মন্দ দ্বারা মন্দকে দূর করেন না, তাহলে আপনার উপার্জন যদি মন্দ হয় যে সেইটার দ্বারা পাপ হলো মন্দ, সেই পাপ কি দূর হবে? কি আল্লাহ রসুলের কথাটা বুঝছেন? যে মন্দ দ্বারা আল্লাহ মন্দকে অপসারণ করেন না। এখন আপনার উপার্জন যদি হয় অন্যায়ভাবে মন্দ, সেই উপার্জন দ্বারা আপনি কি আপনার পাপ মোচন করতে পারবেন? তা আপনি সারা জীবন অন্যায়ভাবে উপার্জন করি আর তার দ্বারা মসজিদ করেন, মাদ্রাসা করেন, এতিমখানা করেন, তো মন্দ দ্বারা মন্দ দূর হবে না। তাহলে আল্লাহ কি বলছেন এক্ষেত্রে বলছে যে তুমি আসলে ওই সম্পদটা, যার সম্পদ তুমি আত্মসাৎ করছো, জুলুম করে আনছো, আমি ওই সবটা আমি তাকে দিব। মসজিদ মাদ্রাসা করার সবটা ঠিকই হবে, কিন্তু এটা পাবে কে? যার টাকা সেইটা নাও পেতে পারে, মূল মালিককে, আল্লাহ সবটা তাকে দিবে। এই কথাটা কত বড় মারাত্মক দেখেন তো। মন্দ দ্বারা মন্দকে দূর করা যায় না। তার আমরা সদা দৃষ্টান্ত দিচ্ছি। আপনার শরীরটা নাফাক হয়েছে, এখন এই নাফাক দেহটা কি নাপাক পানির দ্বারা পরিষ্কার করতে পারবেন? কি বোঝেন না কথাটা? আপনার দেহটা নাফাক হয়েছে, এখন এটা কি নাপাক পানি দিয়ে দূর করতে পারবেন? কি লাগবে? পাক পানি লাগবে। তো এখন এই নাপাক দূর করতে যেরকম পবিত্র পানি লাগবে, ওই রকম আপনার অন্যায় পাপ যেগুলি আছে এগুলি মোচন করতে হালাল সম্পদ লাগবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহ লা ইয়ামহুজ সাইয়্যা বিসাইয়্যা, আল্লাহ তাআলা অন্যায় দ্বারা অন্যায়কে অপসারিত করেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামহুজ সাইয়্যা বিল হাসানাতে, আল্লাহ তাআলা অন্যায়কে দূর করেন ভালো দ্বারা। এটা একটা বিরাট ব্যাপার। আপনার বিরুদ্ধে একজন একটা মিথ্যা মামলা করছে, বলে শালা তোর বিরুদ্ধে আমি করবো 2টা, তাহলে কিন্তু আপনার হলো না, তাহলে আপনি বিপদে পড়লেন। আপনাকে গালি দিয়েছে যা, তার সে আপনি দেবেন দ্বিগুণ। এভাবে কিন্তু আমাদের একটা জিদ থাকে যে তুই আমার এই কথা, তোরে আমি দেখাই দেবো, কিন্তু এতে কিন্তু সমাধান হবে না, আরও গণ্ডগোল বাড়বে। কাজে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করছে, আপনি তার সাথে ভালো আচরণ করেন, তাকে বোঝাবার চেষ্টা করেন, এবং এটার ফলাফল তো আল্লাহ দিবে। আল্লাহ বলছেন এটা ইদফা বিল্লাতি হাসান, তুমি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। এর ফলে কি হবে? ফায়দাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিন। এর ফলে হবে যে তোমার মধ্যে এবং যার মধ্যে শত্রুতা আসে সে তোমার বিশুদ্ধ বন্ধুতে পরিণত হবে। আল্লাহ বলছে কোরআনে। তাহলে আপনি আপনার বিরুদ্ধে যে মামলা করছে, আপনি মামলা না করিয়া তার সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহ তো বলেছে এটা, যে
যে সে তোমার খাঁটি বন্ধুতে পরিণত হবে। এটার দায়িত্ব আল্লাহ, আল্লাহ যখন বলতো আল্লাহ এটা করে দিবেন। কিন্তু আমরা তো এটা বুঝি না, আমরা মনে করি তুই আমার নামে একটা মিথ্যে মামলা করছো, তোর নামে 2টা করবো। কিন্তু এইটা যেন আমরা না করি, এটা কিন্তু বিরাট কথা আল্লাহ রসুল হাদিসে বলছেন এবং আল্লাহ কোরআনেও কিন্তু এই কথা বলেছেন। তো এই ধরনের হাদিসগুলো হলো বিশুদ্ধ হাদিস। কোরআনে যেভাবে আল্লাহ বলছে, আল্লাহ রাসূলও ঠিক সেভাবে বলেছেন। আর যে হাদিসগুলো কোরআনের উল্টা, সেগুলি কখনোই আমরা হাদিস বলে গ্রহণ করব না, এবং গ্রহণ করলে তো আমাদের মহা বিপদ হয়ে যাবে। কাজে এই জন্য আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝবেন। আর এখানে যে হাদিসটা আমরা পড়লাম, আমাদের মধ্যেও যেন এই স্বভাব থাকে, অর্থাৎ আমাদেরকে যারা মন্দ বলে, গালি দেয়, আমরা তাদেরকে গালি দিব না। আল্লাহ রসুল যেটা বলছে এটা যেন আমরা আমল করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আমাদের রাগ আসে যে তুমি না বুঝিস আমাকে এই বললা, না, আমরা যেন সেটা না বলি। আল্লাহ বলছেন ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। আমিন। তুমি ইনশাল্লাহ আমরা তো জুমার নামাজ ওই ইয়াতে পড়ি, খড়খড়ি, ভালুক পুকুর। আপনাদের কষ্ট হলে একটু যত কদম বেশি হাঁটবেন, বেশি কদম পাস করবেন, তা আল্লাহ রসুলের হাদিস আছে, আলজিমু দিয়ারাকুম তুক্তাবু আসারাকুম। মদিনার মসজিদের পাশে একটা জায়গা খালি হয়েছে, তখন বনু সালেমার লোকেরা দূরে, ওদের বাড়িঘর, ওখানে ইয়া রসুল্লাহ ওই জায়গাটা ফাঁকা হয়েছে, এখন আমরা ওখানে বাড়িঘর করি। আল্লাহ রসুল বলছেন না, এখানে আইসো না, আলজিমু দিয়ারাকুম, তোমরা যে বাড়িতে আছো ওই বাড়িতে থাকো, তুক্তাবু আসারাকুম, তোমাদের কদমে কদমে আল্লাহ সওয়াব লিখবে। এটা রসুলের হাদিস। দেখেন, আল্লাহ রসুলের অনেক ভালো কথা আছে, কিন্তু আমরা সেগুলিকে গ্রহণ করতে পারছি না। এই ভুয়াগুলোই আমরা গ্রহণ করি। খুবই আশ্চর্য ব্যাপার। একটা খুবই জ্ঞানী মানুষ, তার আমি একটু কথা শুনলাম যে আদম হওয়ার 1000 বয়স, তার 300 বছর ছিল বিশ্বের, মানে আদম আর হওয়া 300 বছর বিশ্বের ছিলেন। বলেন কোনো মানুষ এগুলো বিশ্বাস করতে পারে যে পৃথিবীতে একটাই মানুষ হাওয়া আর একটাই মানুষ আদম? এখন আদমকে ফেলাইছে শ্রীলঙ্কা, আর হাওয়াকে ফেলাইছে জেদ্দায়, 300 বছরের মধ্যে দেখা হয় নাই। তো সেখানে হোটেল ছিল না কি ছিল? এই মা হওয়া 300 বছর কি খাইয়া কোথায় কেমন করে বাসলো? এমন এমন আল্লাহ এটা কি বলে? এটা বলে যে এটা কোনো মাথায় মানে এটা কুলায়, কিন্তু সব মানুষ এগুলো বিশ্বাস করে বসে আছে। এগুলির উপরে আমি এগুলিকে নাড়া দিয়েছি, এবং আপনারা এগুলো দেখেন, এগুলো ইনশাল্লাহ সত্য প্রতিষ্ঠিত হবেই একদিন। এটা হবেই, মানুষ অন্ধ না। আপনি চিন্তা করতে পারেন যে একটা মানুষ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই, সেই মানুষটাকে আল্লাহ ফেলাই রাখছে। একটা আর মহিলা 300 বছর পর্যন্ত তার স্বামীর সাথে দেখা হবে না, সে থাকলো কোথায়? খাইলো কোথায়? কি বোর্ডিং ছিল না হোটেল ছিল না রেস্টুরেন্ট ছিল? কোথায় থাকলো? এগুলি সত্য নয়, এগুলি সব জাল হাদিস। কিন্তু এগুলো বুঝাতে বুঝাতে এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু সত্য যেটা, সেটা হলো আমরা যেটা বলছি, এটা আমরা হাদিস থেকে বলছি, এটা হলো এই যে আদম হওয়া জান্নাত থেকে বের হয়েছেন কোনো পাপের জন্য না। যে আল্লাহ বলছেন যে এই গাছের কাছে আমি যেতে বারণ করছিলাম কেন? যে এই গাছের ফল খেলে তোমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানা হবে। কিন্তু শয়তান তোমাকে ভুল বুঝিয়েছে, তুমি খেয়েছো, অল্প সময়ের মধ্যে তোমার পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে। আমার জান্নাতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা নাই, কাজেই তোমাকে দুনিয়ায় নামতে হবে। এই দুনিয়ায় নামার কারণ হলো প্রস্রাব পায়খানার ব্যাগ। এবং ওই সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে অর্ডার দিয়েছেন যে আদম হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল সাথে করে নিয়ে যাও। এগুলো পৃথিবী তাদেরকে দিবে। পৃথিবীর খাবার তৈয়ার হইতে অনেক সময় লাগবে। এই পৃথিবীর খাবার তৈয়ার হওয়া পর্যন্ত তারা যেন অনাহারে না থাকে, এই জন্য জান্নাত থেকে প্রচুর পরিমাণে হ্যাভারস্যাক লাঞ্চ তারা তাদের জন্য সাথে করে নিয়ে যাও। এই কথা তো আছে তারিখ ইতিহাসের মধ্যে, যেটা এই যে তাফসিরে, এটা মানে যে কি জানো কয়, এই যে বড় তাফসির লেখছেন কে? তাফসিরে না, ওই যে যেটা আমাদের সবার কাছে আছে মোটামুটি, হঠাৎ করে 2-1টা নাম মনে থাকে না। ইবনে কাসির। এই যে ইবনে কাসির আল্লামা, ওনার একটা আরবিতে একটা ইতিহাস আছে, কাসাসুল আম্বিয়া বাই ইবনে কাসির। এগুলি সবই আরবিতে, আপনাদের তো বললে আপনারা খুঁজে পাবেন না, তো তবুও বলে রাখছি। এই ইবনে কাসিরের মধ্যে এই তথ্যটা আছে, আমি যেটা বলছি। আমার কাছে তো হয় না, আমি যেটা বলি সেটা কেতাব তাফসির থেকে আমি বলছি। এই তাফসির ইবনে কাসির এই তথ্যটা আছে যে আদম হাওয়াকে যখন আল্লাহ জান্নাত থেকে নামতে বলেছেন, তখন জিবরিল আমিনকে বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে জান্নাতের খাবার তাদের সাথে নিয়ে যাও, পৃথিবীর খাদ্য তৈরি করতে দেরি হবে,
এই সময় পর্যন্ত তারা তো অনাহারে না থাকে। আর জান্নাতের খাবার কোনো দিন নষ্ট হবে না, 1000 বছর রাখলেও খাবার নষ্ট হবে না। এটা হলো বাস্তব কথা। কিন্তু এই কথাটা কেউ না বলে আদম 300 বছর একজনের সাথে দেখা হয় নাই। কেমন মনে করেন আপনি যদি এই শহরে একা থাকেন, কেউ লোক না থাকে, তা আপনার একটা দিন তো আপনি পার করতে পারবেন না? পারবেন? তাহলে এগুলি চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করি না। তাহলে একটা নারীর উপরে এইটা যদি 300 বছর থাকে এই পৃথিবীর জঙ্গলে ছাড়িয়ে দেওয়া হয়, এটা কীরকম কথা হয় বলেন? কাজে এই সমস্ত কথা সত্য নয়। কাছে এসে বলেন যে আপনাদের মতো আলেমেরাই আদম হাওয়ার সম্পর্কে বলছে 300 বছর কাটাকাটি করেছে। যেমন কয়েকদিন আগে হাজিপুর সুদের একটা সম্মেলন হতে পারে, সেখানে বারকুল্লাহ নুরুল হুদা সাহেব বললেন 300 বছর আদম হাওয়া কাটাকাটি করছে, তারা মিলনে যাওয়ার কাছে। আপনি বারকুল্লাহ হুদা খারাপ বলবো না আপনার? আপনি কি করবেন? খারাপটা প্রশ্ন যে আমরা শুনে এসেছিলাম যে আদম আলাইহিস সালামের বাম পাশের হাড্ডি থেকে আদম হাওয়াকে তৈরি করা হয়েছে বেহেশতের ভেতরে। দেশ টিভির ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে বড় আলেম বলছে এই ধরনের কোনো কথাই না, এটা অবাস্তব কথা। কোনটা ধর্ম আমার? কোরআনে যে আছে তাই ধরেন, আর কোনটা ধরবেন? আপনাদের তো আল্লাহ জ্ঞান দিয়েছে, এই জন্যই তো আমরা এগুলো বলছি। আমি বলি না যে আপনার কথা। শোনেন, এটার জন্য কোরআনে যেটা আল্লাহ বলছে আমি তাই বলি। কোরআনে আল্লাহ বলছে যে মানুষরা মতভেদ করতে থাকবে। শোনেন, আপনাকে পরকালে জিজ্ঞাসা করা হবে না যে আদম আসলাম কয়াত লম্বা ছিল, আদম কোথায় হারাই গেছিল, এগুলো আপনার প্রশ্ন আসবে না। এগুলো ইতিহাস, এগুলো আপনি শুনলে শোনেন, না শুনলে না শোনেন। যেটা গ্রহণযোগ্য সেটা মানবেন, গ্রহণযোগ্য না মানবেন না। এটা আপনার কোনো মৌলিক বিষয় না। মৌলিক বিষয় হলো আপনি সালাত, জাকাত বা সুদ, ঘুষ, এইসব বিষয়, এটা আপনার প্রশ্ন। এগুলো ইতিহাস। এখন আপনার বিবেকের যেটা সত্য বলে সেটা আপনার তো বিবেক আছে। আমি বলবো আপনাকে, আমি বলছি যে আমার কথাটি আপনি মানেন, আমি এটা বলছি আপনার কাছে গ্রহণযোগ্য যদি হয়তো মানেন, না যে ওইটা গ্রহণযোগ্য ওইটা মানেন। কিন্তু আল্লাহ বলছেন কি, ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনিহি। আল্লাহ বলছেন যে আলেমরা এরকম ঝগড়া করতে থাকবে, কিন্তু যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা আপন দয়ায় তাদেরকে সরল পথ দেখাবেন। এই হলো আয়াত, ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাখতালাফু ফীহি বিইজনিহি। তাহলে আল্লাহ তাআলা যারা হেদায়েত চায় তাদেরকে হেদায়েত আল্লাহ দিবেন, এটা কোরআনে বলেছেন। কাজেই আল্লাহর কাছে হেদায়েত চান, আল্লাহর কাছে হেদায়েত চান যে আল্লাহ এগুলি শুনলাম, এর মধ্যে কোনটা সঠিক আপনি আমাকে সেইটা বোঝার তৌফিক দেন। আমি বলবো না যে আমারটা সঠিক, কিন্তু আমার কথার যুক্তি আছে। আর আমি নিজে কোনো তো বালাই বলছি না, আমার প্রত্যেকটা কথাই আপনি কোরআন থেকে দেখেন, আমি বলার চেষ্টা করছি। এখন এগুলো কেউ বলে না, এগুলি আমি বলার কারণে তো আমি অভিশপ্ত। আমার রাজশাহী থেকে এখন ওই পাড়ায় যাওয়া লাগছে কেন তাফসির করতে? এটা বুঝতে পারছেন না আপনি? কাজে এ কথা বললে তো সবাই আঘাত করবেই, যেহেতু এটা কেউ বলে না আমি কেন বলি। তা আমি কেন বলি সেটা আপনারা দেখেন, এবং জ্ঞানীরা দেখবে। আমার কথা তো আপনারা একারা শোনেন না, সারা পৃথিবীব্যাপী আমার কথা শুনছে, এবং সারা পৃথিবীব্যাপী জ্ঞানীরা এটা সমর্থন করছে, এটা আপনারা দেখেন ইনশাল্লাহ। এজন্য আমি দুর্বলও না, ভীতও নয়। জি, সারা পৃথিবীতে লক্ষ্য করেন যে কার কথাটা জ্ঞানীরা গ্রহণ করছে। ওই গতানুগতিক কথা, মানদাতা আমলের কথা, ওগুলো ওরকম চলতেই থাকবে।